উমরের কাছে একসময় বিচার গেছে, দুইজন মহিলা এক ছেলে নিয়ে মারামারি লাগছে। আব্দুল কুদ্দুস ভাই সুন্দর একটা, তো দুইজন এক ছেলেকে নিয়ে মারামারি। শেষ পর্যন্ত একটা মেয়ে রাগান্বিত বলতেছে, হুজুর আপনার কাছে আসছি বিচার করতে হবে, প্রয়োজন হলে ছেলেকে অর্ধেক করে কাটা ভাগ করে দিতে হবে। কী করতে হবে? তো ওমর তখন চিন্তা করছে, খেরে এইরকম কথা দেখি আলী প্রবাদ আছে, মতভেদ আছে, আলীর কাছে গেলে আলী এইরকম একটা বিচার এসে কী ফয়সলা করবো। আলী কিছুক্ষণ, আলী আপনারা জানেন আলীর খুব জ্ঞান ছিল, শরীয়তের এবং মারফতের দুটো জ্ঞান। আল্লাহ একবার বলা যাবে, আল্লাহ রাসূল যদি কোনো দরজা, উনি হলো তার শহর, আর তার দরজাকে ও আলীউন বাবুহা, আলী হলো তার দরজা। তো আলী কাছে বলছে, আলী বলছে যে এই কাজ করবা, কারণ যে মেয়ের সন্তান কেটে চায় ওই সন্তান কখনো ওই মেয়ের হতে। এবার যা দুই মেয়েকে বলছে, মা তুমি কি সন্তান চাও না বিচার চাও? বলে কেন? বলে সন্তান যদি চাও দুইজনকে দুই ভাগ করে দেবো। ওই মহিলা বলছে, বাবা আমার সন্তান লাগবে না, আমার সন্তান যাই পায় পাক না ও পাক, সন্তানটা আমার ভালো থাক, বেঁচে থাক, এটাই আমি চাই। আল্লাহ ভাগবে বলে। আর কি বিচার বুঝতে বাকি আছে? এবার ওই মহিলাকে বলছে, তুমি কি চাও? অর্ধেক করে ভাগ করে দেন, আমি তাই রাজি, তাও আমি ছাড়বো না। এবার উমর রাদিয়াল্লাহু বললেন, তোমাকে কি বিচার ভেনু করে করতে হবে? সন্তানটা ওই মহিলাকে দিয়ে দাও। উনি নিয়ে চলে গেলেন হাসতে হাসতে। এই মহিলা বলছে, হুজুর আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। ইসলাম কত শান্তির ধর্ম, আল্লাহু আকবার বলবেন না? একটা বেশি নয়, একটা ধরে যদি হাত কাটা দেন, জিন্দগিতে সোনা পরে থাকলে ভগবান পুকুর কেউ লারবে না, থাকতো সিরিয়াম পুকুর ছিনতাই কাম বাচ্চে। এগুলোতে যাবেন অনেক সময় লাগবে, যেটা বলছি এটা বলে আমি শেষ করবো শোনো ভাইরা। এবার আলকামার মা বিশ্ব নবীকে বলছে, নবীজি আমার ছেলেকে পুরাবেন না গো নবীজি। একদিন আমার ছেলে একটা বাজে ব্যবহার আমার সাথে করেছে, ওর স্ত্রীকে খুশি করতে গিয়া আমার গালে চপেটাঘাত মেরেছিল, চর মেরেছিল, থাপ্পড় দিয়েছিল। অন্য রায়তে এসেছে তাকে বেত্রাঘাত করেছিল, মাকে দুইটা প্রহর করেছিল। এবার বলছে, মাম ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমাকে বেত্রাঘাত অথবা চপেটাঘাত যেটাই করুক না কেন ওর স্ত্রীর জন্য করেছিল, অথবা ওর স্ত্রী অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করতো, আমার ছেলে তার স্ত্রীকে ধমক দিত না, বারণও করতো না, কিছুই বলতো না। আমাকে রে সোলাপান কিন্তু এই অবস্থা। আগাপুরের ছেলেরা বউকে একটা কথাও বলে না, মা গাল দেয় তাও বলে না, আছে না নাই? এরা যৌতুক নিয়ে বিয়ে করছে, লুসাছে, বউ কিছু করে তো হুন্ডা ফেরত দেওয়া লাগবে। এরে পাগলা কিছু না কোনো একটা ধামকি ধুমকি দেওয়া দাও, এই আমার মাও কেল্লা কোষ মানে তুই আমাকে পাশু গুটি, আমার মাও যদি মানুষ না করলে নি তুই স্বামী পালুনি, এইরকম কয়ে আর আশেপাশে একটু থাবা দেওয়া লাগবি, লাঠিতে বাড়ি না মারেন, লাঠিতে মাটিতে বাড়ি মারেন, শব্দ হওয়া লাগবি, ঠিক কিনা? ওই জন্য চুমকা উঠেছে, তা যাক মরদ হোক না গরম আছে, ঠিক কিনা? আরে এমন সাইজ করেন মনে হচ্ছে লুসা। আরে বউ আপনার সামনে আপনার মা গাল দেয়, আপনি কিছু বলেন না, আপনি কি ছেলে রে ভাই? বন্ধু এবার আলকামার মা বলছে, নবীজি আমার ছেলে ওর স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করতো, কোনোদিন ধমক দিত না, বারণ করতো না। আমি মা কষ্ট পেয়ে একদিন আমার অজান্তে মন থেকে বলেছিলাম, আল্লাহ তুমি বিচার করো। আমার মনে হয় আল্লাহ হাবিব এই বিচারটাই আল্লাহ হয়তো কবুল করেছে। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দেয়, বলে আলকামার মা তুমি আলকামাকে ক্ষমা করবা কিনা বলো? তুমি যদি ক্ষমা করে দাও আমার বিশ্বাস তোমার ছেলে কালেমা পড়তে পারবে। এবার আল্লাহ বলে মা সঙ্গে সঙ্গে নবীকে বলল, নবী আপনার হস্তে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, তোমরা আলকামার বাড়িতে চলে যাও দ্রুত, আর দেরি করো না, দ্রুত চলে যাও, গিয়া দেখবা আলকামা এখন কালেমা পড়তে পারবে। সাহাবী হযরত বিলাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু পাঠালেন। ওনারা যখন আলকামার বাড়ির নিকটবর্তী হলেন তখনও বাড়ির মধ্যে প্রবেশ করেন নাই, বাইরে থেকে শুনতে পারেন ওই আলকামা মৃত্যুর কোলে ঢলে পড়ে পড়ছেন, লা ইলাহা